ধবলগুড়ি থেকে ভারতের শালবাগান যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়, এমন এক দৃশ্য যা মনে হয় কেবল ছবিতে দেখা যায়। আকাশ জোড়া সবুজ ছায়া, শালের পাতায় বাতাসের নাচ, আর পাখিরা যখন ওড়ে মনে হয় তারা সীমান্ত মানে না। এই দৃশ্যের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এটা যেন এতটাই কাছের অথচ ততটাই দূরের। একজন ধবলগুড়ির মানুষ প্রতিদিন সকালে উঠেই শালবাগানের দিকে তাকায়, যেন দিনের প্রার্থনা সেখানেই, অথচ যেতে পারে না। মাঝে যে সীমান্ত, মাঝে যে চোখে না দেখা এক প্রাচীর। এই গ্রামের লোকেরা প্রতিদিন দেখে এই দৃশ্য, প্রতিদিন চায় ছুতে কিন্তু পারে না। আর এই না পারার মধ্যেও তারা ভালোবাসে, তারা গল্প তৈরি করে। ওই শালের বনে এখনো আছে ফেলে আসা দুপুরবেলা, ওই পাতার ফাঁকে হয়তো আছে কোনো হারিয়ে যাওয়া ডাকনাম। ধবলগুড়ির মানুষ শালবাগানকে দূরের বলে মানে না, তারা ভাবে এটা তাদের আত্মার ছায়া ঘেরা উঠোন। এটাই তো সীমান্তের সবচেয়ে গভীর সত্য। কিছু কিছু দূরত্ব কেবল চোখে দেখা যায় কিন্তু মনে থাকে না। ঠিক সন্ধ্যার একটু আগে ধবলগুড়ির আকাশটা হয়ে ওঠে যেন এক ক্যানভাস, প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে। সে এক অপূর্ব সৌন্দর্য যা কেবল চোখে নয় মনে ছুঁয়ে থাকে। সন্ধ্যার আলোটা যেন একসঙ্গে দুই দেশকে ছুঁয়ে যাচ্ছে। সূর্য আলাদা করে আলোক দেয় না, হাওয়াও আলাদা করে বয়ে যায় না। এ যেন এক নিঃশব্দ ঐক্য, যেখানে সীমান্ত নিজেই হারিয়ে যায় আলো ছায়ার ভেতর।